Hey guys, আমি মিস্টার ডানকি। আজকে টিউটোরিয়াল হচ্ছে আইএসও নিয়ে। আইএসও কি? আইএসও হচ্ছে ক্যামেরা সেন্সরের সেন্সিটিভিটি। ক্যামেরা সেন্সর কি? ক্যামেরা সেন্সর হচ্ছে ক্যামেরার সেই মেকানিজম যে আলোক কণাকে কনভার্ট করে আমাদেরকে একটি ছবি প্রডিউস করে থাকে। তো এই ব্যাপারটাকে বোঝার জন্য আমরা এই ছবিটাকে দেখতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের গাছ হচ্ছে আমাদের মেইন সাবজেক্ট। তো গাছ থেকে আলোক কণা ক্যামেরা সেন্সরের উপর এসে পড়ে। তো এই ক্ষেত্রে এই যে আলোক কণাগুলো থাকে সেই কণাগুলোকে যে কনভার্ট করে আমাদেরকে পুরো গাছের ছবি দিয়ে থাকে, তাই হচ্ছে এই ক্যামেরা সেন্সর। এখন ক্যামেরা সেন্সরের সেন্সিটিভিটি কি সেটা জানা যাক। এই ক্ষেত্রে আমরা দুটো ছবি আঁকা হয়েছে। তো প্রথম ছবিতে দেখা যাচ্ছে, দ্যাট মিনস এই ছবিতে এখানের মধ্যে একটা ক্যামেরা আছে আর এখানের মধ্যে আমাদের সাবজেক্ট গাছ আছে, এবং এখান থেকে আমাদের ক্যামেরার আইএসও হচ্ছে 100 এবং এই 100 যখন আইএসও থাকে তখন এই গাছ থেকে যদি 10 ফোটন আলোক কণা গিয়ে আমাদের এই সেন্সরের মধ্যে পড়ে, তাহলে সে একটা ওয়েল এক্সপোজ ছবি দিয়ে থাকতে পারে, ছবি দিয়ে থাকে আমাদের। তো এই ক্ষেত্রে আমরা এই ছবি পাইছি। এখন আমরা চিন্তা করি যে এই সেম গাছ আছে, সেম ক্যামেরা আমাদের কাছে আছে, বাট আমাদের এই গাছ থেকে 5 ফোটন আলোক কণা আমাদের গাছের মধ্যে পড়বে, দ্যাট মিনস আলো কম। তখন আমরা কি করব? তখন আমরা যদি আইএসওটাকে 200 করে দেই, তাহলে কি করবে? তার নিয়ম অনুযায়ী তখন সে করবে তার সেন্সিটিভিটিটা বাড়ায় দিছি আমরা। তো সেন্সিটিভিটিটা বাড়ায় দেওয়ার কারণে সেই 5 ফোটন আলোকেই নিয়ে সে একটা ছবি বানিয়ে দিবে আমাদেরকে, এবং এটা হবে এই ছবি। কিন্তু এই ছবির মধ্যে আপনারা কি দেখতে পারতেছেন? এই যে ডট 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 কিছু ঝাপসা জিনিস আছে, ওইগুলাকেই বলা হচ্ছে ক্যামেরার নয়েজ। তো নয়েজ বা এই গ্রেইন টাইপ। তো আমরা যখনই ক্যামেরা সেন্সরের আইএসওটা বাড়াইতে থাকি তখনই এই নয়েজগুলো ধরা পড়ে। এই ব্যাপারটাকে বোঝার জন্য আমরা একটা সিম্পল উদাহরণ দিতে পারি। ধরেন আপনি একটা কোম্পানির ম্যানেজার বা একদম হাই লেভেলের একজন মানুষ। তো আপনাকে বলা হয়েছে যে আপনার কোম্পানির জন্য 100 জন মানুষ লাগবে, আর এখন আপনি একটা পেপারের মধ্যে দিলেন যে আমার 100 জন মানুষ লাগবে অমুক পোস্টের জন্য, কিন্তু আর সেখানের মধ্যে আপনার 200 জন অ্যাপ্লাই করলো। এখন তাহলে কি হবে? 200 জনের মধ্যে আপনি টপ 100 মানুষকে আপনার কোম্পানিতে চাকরি দিবেন, রাইট? দ্যাট মিনস এই যে উদাহরণটা, এটার সাথে আপনি এই ইমেজের তুলনা করতে পারেন। আমি অনেক বেশি আলো দিচ্ছি এবং এই সেন্সরটা যখন 100 আইএসওতে আছে তখন সে এই 10 ফোটন আলোকে বেছে বেছে সব থেকে ভালো আলো নিয়ে সে এই ছবিটা আমাদেরকে দিয়েছে। এখন আসা যাক ওই সেম অবস্থা। আপনি একটা কোম্পানির মেইন, তো আপনার দরকার 100 জন, কিন্তু আগে অ্যাপ্লাই করছিল আপনাদের 200 জন, কিন্তু এখন ধরেন 100 জন অ্যাপ্লাই করছে আর আপনার পোস্ট খালি আছে 100 জন। তখন আপনি কি করবেন? তখন আপনি ওই 100 জনকেই চাকরি দিয়ে দিবেন। তখন আসলে আপনি আর টপ যে জিনিসটা টপ যারা কম্পেয়ার করতে পারবেন না। আপনাকে বলা হয়েছে আপনার তো 100টা সিট ফিল আপ করতেই হবে, সো আপনি ওই 100 জন যারা করছে তারা ভালো খারাপ হোক সবাইকে নিয়েই আপনি একটা পোস্ট দিয়ে দিবেন। সো এটাই হচ্ছে এই ছবির ক্ষেত্রে এই উদাহরণটা। কারণ তখন আমার সেন্সরকে বলা হয়েছে তোমাকে আমার এতটুকু দেওয়া হয়েছে, তুমি আমাকে এটা বানিয়ে দাও। তখন সে কি করবে? সেই 5 ফোটন যেটা আছে সে সবাইকে নিয়ে একটা ছবি বানিয়ে দিবে। দ্যাট মিনস এইটা। তো এটাই হচ্ছে মেইনলি আইএসও। এখন কি একটা ছবি দেখা যাক, তাহলে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। এই দুটো ছবির কথা আপনারা দেখতে পারেন। আমি প্রথম ছবি চিন্তা করতে পারি। প্রথম ছবিতে কি হচ্ছে যে দ্যাট মিনস এই ছবির মধ্যে দেখেন যখন আমার আইএসও 100 তখন কত ক্লিন একটা ইমেজ পাচ্ছি। আবার সেম জায়গায় সেম ক্যামেরা দিয়ে আমি যখন আইএসও 3200 তুলতেছি তখন ছবির কি অবস্থা হয়েছে। এই যে গ্রেইনটা, সেটাই হচ্ছে ওই আগের ছবিতে এই ঝাপসা জিনিসটা। আবার এখন আরেকটা পাশের ছবির কথা চিন্তা করতে পারি। দ্যাট মিনস এই ছবি, এখানের মধ্যে দেখেন যখন আইএসও 80 তখন এই ছবিটা এরকম, যখন 100 তখন কোয়ালিটি আরেকটু কমতেছে, যখন 200 আরেকটু কমলো, 200 থেকে 400 আরেকটু কমলো, 400 থেকে 800 আরেকটু কমলো, এবং 1600 যাওয়ার পর সেটা আরো কমলো। এবং দেখতে পারতেছেন যে আলো কন্ট্রাস্টটা কমতেছে কতটুকু। এই যে ব্যাপারটা, সেটাই হচ্ছে ক্যামেরা সেন্সরের আইএসও। সো আজকে টিউটোরিয়াল এতটুকুই, আর নেক্সট টিউটোরিয়ালে আমি আপনাদেরকে বোঝাবো যে অ্যাপারচার, আইএসও এবং
শাটার স্পিড এরা কিভাবে প্রত্যেকের সাথে সম্পর্কিত, দ্যাট মিনস স্টপস নিয়ে কথা বলা হবে। সো ওই টিউটোরিয়ালের জন্য অপেক্ষায় থাকুন। আর ধন্যবাদ মিস্টার ডানকি এগেইন। অ্যান্ড আরেকটা জিনিস যে আপনারা ইউটিউবে টিউটোরিয়ালগুলো দেখবেন আশা করা যায়। আর যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে তাহলে ডেফিনেটলি লাইক, কমেন্ট এবং শেয়ার দিবেন, এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই টাইপের টিউটোরিয়ালের জন্য সাবস্ক্রাইব করবেন।